আসসালামু আলাইকুম। এখন দুপুরবেলা আজকে ব্লগ ভিডিওটি আজকে দুপুরবেলা থেকে শুরু করতেছি। তাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন হঠাৎ করে মেজননাস ফোন দিছে যে মেজননাস আর সেজননাস দুই বোন আসবে। মেজননাসের হাজব্যান্ড আসবে কিনা জানি না, তার জন্য এখন 12টার উপরে বেজে গেছে, তড়িঘড়ি করে রান্না করতে। কাকসি মাছ কয় টাকার উঠাইছেন? 100। বেশি নেই, এই 100 টাকার কাকসি মাছ হয়েছে। আমরা যারা বেশি দিই আপনার কাছে হইব না, দেন কাকসি মাছ পালে তিনি বলে না খান যামু কুটপার তো টাইম নাই, ওপার যাম শাশুড়ি দেখবার। আর এটি কি নদীর মাছ বাতাসি, তো এটি উঠান দেখি কাকসি মাছ গুড়া মাছ এই যে ছোট পোলা খাইবো, খালি বড় মাছ খাইবই না। এখন কই 2-3 পদের গুড়া মাছ। ও এটা চিংড়ি মাছ একবার নদীর দেশি চিংড়ি মাছ, ডিম দিয়ে চিংড়ি মাছ সব টিপেটে দিতে সবুজ সবুজ ডিম দেন, চিংড়ি মাছ দেন। আমি তো মনে করছি সবই বুঝি বাতাসি মাছ। তা আপনি বাতাসি রেখে দিলেন কে? হয়েছে হয়েছে, কত দেন? 200 টাকার দেন। হ্যাঁ আবার ওখানে উঠাই হয় আবার, এত কিপটাকে আপনি কত কটাইছ মাছ? লাউ দে চিংড়ি মাছ দে রান্ধেন। ও বাই মাছ ছোট ছোট হয়ে গেছে, বড় ছোট মিলাই নেই। এগুলি পড়তে দুই তো কষ্ট, খাইতে মজাই খারাপ না। ঘুরির লিগে কে কত উঠান? আমার নানাসরা তো চলে আসার সময় হয়ে গেছে, এর জন্য আমি যে রান্না বসাই দিচ্ছি। এই যে দিক দিয়ে ভাত বসাইছি, আর কি কি রান্না করব চলেন দেখাই। শর্টকাটে যে সব রান্না বান্না হয় সেগুলি রান্না করব, যেহেতু চলে আসবে তাড়াতাড়ি, দুপুর হয়ে গেছে, আসলেই খেতে দিতে হবে। তো চলেন দেখাই কি কি রান্না করব। এই যে ভাত বসাই দিছি লাকড়ি চুলায়, আমি যেহেতু লাকড়ি চুলায় রান্না বান্না করি। এইখানে যে নদীর কাকসি মাছ রাখছি, কাকসি মাছের সাথে বেশ কিছু বাতাসি মাছ আছে। আর এই যে দেখেন একদম নদীর চিংড়ি মাছ, ডিমওয়ালা চিংড়ি মাছ। আবার এই যে দিক দিয়ে বের করছি মুরগির মাংস রান্না করব, করল্লা ভাজি করব। তো শর্টকাটে রান্না বান্না করবো, যদি থাকে তাহলে আর ভালো কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করবো রাত্রের বেলা। আবার করল্লা ভাজি কাটতেছি, চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি করবো, মুরগির মাংস রান্না করবো, আর যে গুঁড়া মাছ রান্না করবো। যদি আজকে থাকে তাহলে কালকে পিঠাও বানাই দেবো। হঠাৎ করে আমার মেজননাস ফোন করছে আজকে আসবো, একটু আগে ফোন দিছে আমরা আসতেছি। তা দেখি আসে কিনা, যদি নানাসের জামাই আসে তাহলে তো অবশ্যই পিঠা বানাবে। আর আমাদের ফ্রিজে গরুর মাংস আছে, গরুর মাংস আবার নানাসের জামাই খায় না, আর হাই প্রেশার ডায়াবেটিস, এর জন্য মুরগির মাংস বের করছি রান্না করবো। তা যত তাড়াতাড়ি রান্না সম্ভব শেষ করার চেষ্টা করবো। আমি আজকে এই মাছগুলি রাখছি, চিংড়ি মাছ, কাচ্চি মাছ, ছোটো মাছ আবার আমার মাছের জামার অনেক পছন্দ, বড় মাছ বেশি খেতে চায় না। এই যে মুরগির মাংস রান্না বসাই দিচ্ছি। আর এই যে দেখেন আরফান দাঁড়ায় দাঁড়ায় দুষ্টাইম করতেছে। বড় ভাই কই? শাহিন গোয়েতে দুষ্টাইম করো না, বসো, মারে বসে থাকো। মায়ের রান্না করি, তুমি বসে বসে রান্না শিখো। মাছ চচ্চড়ি চুলায় বসাইছি। কাকসি মাছের মধ্যে আবার আমার কাছে থেকে একটা পুঁই শাকের ডুগাই নেয়, পুঁই শাক পাতা দিয়ে ডুগা দিয়ে মিলাই দিছি। আর এই যে এইদিকে এই যে মুরগির মাংস রান্না করা শেষ, করল্লা ভাজি করাও শেষ, ভাতও হয়ে গেছে। ফল আনছি বাজার থেকে, 3 ধরনের ফল। এটা হলো ড্রাগন খোলাও, প্যাকেট খোলাও। মালটা কি আনছি দেখি, এই লুবনীয় স্বাদের একটা ফল, আমরা বড় বড় আমরা আনছি। হ্যাঁ ড্রাগন একটা, ওই যে মুড়ি আনছি, তোমাগুলো মুড়ি না খাইবার চাইলে তরকারি দে, মুরগির মাংস তরকারিতে মুড়ি দেখা যাচ্ছে। ওই যে টুথপেস্ট আনছি, দেখো কত বড়টা, দেখো। আচ্ছা টুথপেস্ট আর মুড়ি আগে কিনছি, টুথপেস্ট কিনবার মন থাকে না। কাঁচা মরিচ আনছি, কাঁচা মরিচ, হ্যাঁ মুড়ির লিগা পাগল হয়ে গেছে, মুড়ি খাবো মুড়ি। ড্রাগন ফল আনছি বাচ্চাদের জন্য, কাইটা দিই। আর আমরা আনছি, আমরাও কাটবো। ড্রাগন ফলের কালারটা এত সুন্দর ভিতরে।
সুন্দর দেখা ম্যাজেন্ডা কালার। ড্রাগন ফল কার বেশি পছন্দ, আর পানের না সবই কি আমার। আর আমরা কি ভর্তা বানাই দেবো নাকি খালি কাইটা লবণ দিয়ে মাখাই খাবে? কাসন্দ আছে, কাসন্দ দিয়ে মাখাই দেবো। আইসে মাখায় দাও। আর এই যে আমরা বলি বেশ বড় বড় আমরা বললাম সুন্দর করে সুইলা কাইটে আমরা মাখাই। আমার মনে হয় আমরা পছন্দ করেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমার তো আমরা খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খায়। আমরা কাইটে মাখাই কাসন্দ দিয়ে মরিচ দিয়ে একবার মাইখে দিলে হেবি সুস্বাদু খাইতে। শুকনো মরিচ পুইরা ভর্তা বানালে তো আরো মজা, পাতলা পাতলা করে খাইতে। কেমন মিষ্টি? বাইরে অনেক রোদ উঠছে, খাও। আর ফার নেও। এই যে ড্রাগনের কালারটা দেন কত সুন্দর। আর ফার নেও। কাসন্দটা দেখেন, এটা গতবারের কাসন্দ, এবার তো কাসন্দ কিনিনি। 1 বছর প্রায় হয়ে গেছে কাসন্দটা। এই কাসন্দ দিয়ে এখন এই যে আমরা ভর্তা বানাবো। আমরাগুলি এত বড় বড়, এই যেরকম আমি চিল করে যে পাতলা পাতলা করে কেটে নেব। খাই দাও তো, মিষ্টি নিয়ে তার সঙ্গে। এই যে আমরা কাটা শেষ, দেখেন 1 প্লেট আমরা হয়ে গেছে। 4 আমরা কাটছি, বুঝছেন? এই যে 4 আমরা কাঠি রয়েছে, 1 প্লেট হয়ে গেছে পাতলা পাতলা করে খাই দাও। লবণ দাও, লবণ দাও। কাসন্দ দাও, হয়েছে লবণ আর দিও না, লাগলে আবার দিও। কাসন্দ দাও। এই তো শফিকুল হাসান কাসন্দ খুলতেছে। দাও দাও দাও, খারাপ পরিমাণ মতো দাও। এত দেয় না, রাখো, তারপর মা খাইনি দেখি। কাসন্দ ফ্রিজ আসলে তো ঠান্ডা হয়ে গেছে, একবার ভালো করে মাখলে। এই আমরা খেতে দেখে যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না। এই দেখেন আমার তো আমরা মাখানো শেষ, এখন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। আমি একটা খেয়ে লবণ দেখছিলাম, আর আমার বাচ্চারা কি করছে জানেন? এই আমরা থালা নিয়ে সরাসরি আমার বাসুরের বাড়ি চলে গেছে, যে কাকাকে দিয়ে তারপর আমরা একসাথে বসে আমরা ভর্তা খাবো। ওই বাড়িতে গিয়ে একসাথে বসে আমার বাসুরের সাথে খাইছে 3 জনে, আমার 2 ছেলে আর আমার বাসুর। আসলে আমার বাসুর ছাড়া কিছু খায় না। মুরগির মাংস, করলা ভাজি, গুড়া মাছ, সাদা ভাত রান্না করছি, আর পানা সবগুলো খেতে বসছে। এই যে শশা লেবু বের করছে, এখন কাইটা দেবো গো। আর ফুবরা তখন পর্যন্ত আহে নাই, তো দেখি নাও আগে মুরগির মাংস তো খেয়ে নাও, রান্না দিমু। এই যে 2 ভাই ভাত খেতে বসছে। তোমরা কি লেবু খাইবে, শশা খাইবে? হ্যাঁ, শশা লেবু কাইটা দিয়ে নিয়ে আগে। দেখেন এই শশাগুলি একদম দেশি শশা, শশার মাথায় থেকে ফুলও পড়ে নাই। শশা আসলে আমার বড় ছেলে ছোট ছেলে দুজনেই খেতে অনেক পছন্দ করে, এর জন্য সবসময় এনে রাখার চেষ্টা করি। শশা ক্ষেত করছে আমার বাবার বাড়িতে, শশার জাংলা দিছে, কিন্তু কি আর করার, কিনেই খেতে হয়। কারণ একবারে এনে রাখলে ওইগুলি খেতে আর ভালো লাগবে না, মজা লাগবে না। তো অবশেষে আমার মেজো ননাস সেজন্য শ্বাস ছিল, আপনাদের সামনে আনতে পারি নাই। শশা কাটা শেষ, দেখছেন শশাগুলি এত সুন্দর, একবারে আবার এত মিষ্টি। বিসমিল্লাহ। আর লেবুটা অনেক গ্রাম না বাবা, না শশা না, শশা না, শশা না, আবার শশা না। তোমার ফুবুর আজকে যদি থাকে আইলে তাহলে পোলাও মাংস রেঁধে দিবি। এখন পর্যন্ত আইলই না, দুপুরে লাঞ্চের টাইম একবার পুরাপুরি। ওই সময় ফোন দা করলে আইতাছি। আমার শশা কাটাটা কেমন হয়েছে বলেন, ডেকোরেশন করাটা সুন্দর। হ্যাঁ, হাত দানিতে আসো, চামচ দানিতে আরো রয়েছে করে, তোমার ফুবুর আইলে আবার কেটে দিন। খাও, দেখ আর কত শশা নিচে, দেখেন এত শশা নিচ। ওকে খাও, যার যাবার লাগে তাই খাও, আর আছে কেটে দেন যাবে। ঠিক ওই দিনই আমার সেজো ননাস মেজো ননাস থাকতে আবার আমার ছোটো ননাসের জামাই আসছে আমাদের সাথে দেখা করতে। তা আল্লাহর রহমত, সবাই সবসময় আসে, সবার সাথে মায়া মহব্বতে আছি।